তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতি রাসূলিহি। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, ও আমার উম্মতে মুহাম্মাদি তোমরা শুনে রাখো, জমিনের মধ্যে যদি তোমরা দুইটি জিনিস আঁকড়ে ধরতে পারো, এক নম্বর হলো আল্লাহর কিতাব। কি? এক নম্বরে আল্লাহর কিতাব আল কোরআনকে যদি তোমরা তোমাদের জীবনে আঁকড়ে ধরতে পারো, তোমাদের জীবনে বাস্তবায়ন করতে পারো, দুই নম্বরে রাসূলের সুন্নাহ, যেটা আমি নবীজি দৈনিক জীবনে পালন করেছি, যেটা বলে গিয়েছি হাদিসের মধ্যে যেটা উঠেছে, প্রত্যেকটা জিনিস যদি তোমরা জীবনে সুন্দরভাবে চুল থেকে নিয়ে নখ পর্যন্ত, জিন্দেগির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, দোলনা থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, তোমাদের জীবনের মধ্যে যদি কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব ও সুন্নতি রাসূলি এবং আমার সুন্নাহ আঁকড়ে ধরতে পারো, আমি রাসূল বলে যাচ্ছি, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে সফলতা দান করবে এবং কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ وفرقانه الحميد। সবাই জবান ছেড়ে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম من الظلمات إلى النور. وقال تعالى في كلامه المجيد يا أيها الناس أنتم الفقراء إلى الله والله هو الغني الحميد. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. وقال تعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر درود إبراهيم পাঠ করি। اللهم صل على محمد وعلى
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় ছলনার হাত ছানি যতই আসুক পিছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم শুকরিয়া আদায় করে নিচ্ছি সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এই প্রতিকূল আবহাওয়ার মধ্য থেকে হাজারো মানুষের মধ্য থেকে বাছাই করে যাচাই করে জমিনের অসংখ্য কাজকে ফারেক রেখে যে রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ একটি দিন জুমার দিন শ্রেষ্ঠ স্থান আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসার বসার কোরআন হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করতেছেন যে মহান রব্বে কারিম তার দরবারে দিল থেকে জবান ছেড়ে কালিমাতুশ শুকরিয়া আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। বলেন তো যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে যারা আল্লাহর বন্ধু হয়ে যায় আল্লাহকে যারা বন্ধু বানিয়ে নেয় তাদের কি জমিনের মধ্যে আর কোনো টেনশন আছে আর কোনো পেরেশানি আছে কাউকে তোয়াক্কা করা লাগবে কাউকে ভয় পাওয়া লাগবে যার বন্ধু আল্লাহ যার জমিনের মধ্যে মালিক একমাত্র আল্লাহ তার কি দুনিয়ার অন্য কাউকে অন্য কোনো জিনিসকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন আছে নেই এজন্য আমরা মুসলমান শ্রেষ্ঠ জাতি জমিনের মধ্যে আমাদের মালিক কয়জন একজন আমাদের কোরআন কয়টা একটি আমাদের রাসূল কয়জন একজন আমরা আমাদের নেতা হিসাবে আমাদের আইডল হিসাবে আইকন হিসাবে গ্রহণ করব একজনকে তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আমাদের প্রভু হিসাবে আমাদের মালিক হিসাবে আমরা একজনকে গ্রহণ করেছি তিনি হলেন আল্লাহ এজন্য আমরা দুনিয়ার কোনো রাম বাম কোনো ধরনের পরাশক্তি যত ধরনের ভয় আছে যারা আমাদেরকে দিতে চায় আমাদের বিরুদ্ধে বিভিন্ন চক্রান্ত করতে চায় বিভিন্ন ষড়যন্ত্র করতে চায় বলুন তো যদি আমাদের বন্ধু আল্লাহ থাকে তাহলে তাদের কোনো ষড়যন্ত্র আমাদের উপর কার্যকর হবে কখনো সম্ভব কারণ সকল পরিকল্পনার উদ্দেশ্য সকল পরিকল্পনার বাস্তবায়ন করেন কে আল্লাহ জমিনের সকল মানুষ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো আমাদের পিছনে কাজ করলো আমাদেরকে ধ্বংস করার জন্য তারা সবাই একজোট হলো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বন্ধু
আল্লাহ চাইতেছেন যে এই বান্দাদেরকে আমি ধ্বংস করব না, তাহলে পৃথিবীর কোনো পরাশক্তি আছে যারা আমাদেরকে ধ্বংস করবে? কখনো সম্ভব নয়। এজন্য মুসলমান হলো শ্রেষ্ঠ জাতি। আমাদের মধ্যে ঈমানি চেতনা নিয়ে আমাদেরকে আগাতে হবে যে আমাদেরকে কোনো পরাশক্তি কোনোদিন পরাজয় আনতে পারবে না, যতদিন পর্যন্ত আমাদের বন্ধু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আছে, তাই না? এজন্য আমরা ঈমানি চেতনা নিয়ে সামনের দিকে আগাবো। পারবো না সবাই? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি তাদেরকে হেদায়েত দিই, তাদেরকে আমার বন্ধু বানাই যারা আমার হেদায়েতের দিকে, আমার সঠিক পথের দিকে আসতে চায়। কাদেরকে হেদায়েত দেয়? যারা আল্লাহর পথে চলতে চায়, আল্লাহর দিকে অগ্রসর হতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শুধুমাত্র হেদায়েত দেওয়ার জন্য তৈরি থাকে। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা বাকারা 257 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি ওই সব মুমিন বান্দাদেরকে হেদায়েত দিই, ওই সব মুমিন বান্দাদেরকে আমার পথে ডেকে আনি যারা আমার পথে আসতে চায়, যারা অন্ধকার থেকে আলোর পথে আসতে চায়। আমি রব সর্ব অবস্থায় তাদেরকে ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, জালেমদের হাত থেকে, পরাশক্তিদের হাত থেকে ছিনিয়ে এনে হেদায়েতের পথে, আলোর পথে আমি রব তাদেরকে ঢুকিয়ে দিই। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুহুম মিনান নূরি ইলায যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, জমিনের মধ্যে যারা তাগুতি শক্তিকে, জমিনের মধ্যে যারা পরাশক্তিকে গ্রহণ করে নেয়, যারা তাগুতদের সাথে সম্পর্ক করে নেয়, জালিমদের সাথে সম্পর্ক করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন তাদের হেদায়েত আর তাদের নসিবে থাকে না। হেদায়েতের পর থেকে তারা ধ্বংসের দিকে, তারা গোমরাহির দিকে ঢুকে যায়। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। যদিও হেদায়েতের পথে থাকে, কিন্তু যখন কোনো তাগুত পরাশক্তির সঙ্গে তারা আপোষ করে, তাদের সঙ্গে মিলে কাজ করে, তখন তাদের হেদায়েত আর তাদের নসিবে থাকে না। হেদায়েতের পথ থেকে তারা গোমরাহির দিকে ঢুকে যায়। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে হেদায়েত দিবে, এই হেদায়েত দেওয়ার জন্য একটা মাধ্যম প্রয়োজন আছে না? আল্লাহ কি সরাসরি আসমান থেকে নেমে এসে কোনো বান্দাকে হাতে ধরে হেদায়েত দিবেন? দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই একটা মাধ্যমের প্রয়োজন আছে এবং একটা মাধ্যমের দ্বারাই বান্দাদেরকে হেদায়েত নসিব করবে, কপালের মধ্যে লিখে দিবে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত নামক একটি জিনিস, একটি কিতাব আমাদের কাছে পাঠিয়েছেন। সেই কিতাবটির নাম কি? আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের কিতাব হিসেবে আমাদেরকে পাঠিয়েছেন কি? আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুমি যদি হেদায়েতের পথে আসতে চাও, তুমি যদি আলোর পথে আসতে চাও, তুমি যদি গুমরাহি থেকে আলোর পথে ঢুকে যেতে চাও, তুমি যদি গুমরাহি থেকে ফিরে এসে তাগুতি পরাশক্তিদেরকে ভয় না করে তুমি যদি ইসলামের মধ্যে ঢুকে যেতে চাও, তাহলে তোমাকে হেদায়েতের জন্য এক নম্বরে যেটা গ্রহণ করতে হবে সেটা হলো আল কোরআন। কি গ্রহণ করতে হবে? আল কোরআন। এখন এই আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে পাঠিয়েছেন। আল কোরআনের মধ্যে হালাল আছে না? হারাম আছে না? জায়েজ আছে না?
নাজায়েজ আছে না, সব কিছু আছে। কোনটা আদেশ, কোনটা নিষেধ, কোন পথে চললে জান্নাত, কোন পথে চললে জাহান্নাম, কোরআনের মধ্যে আছে কি নাই? প্রত্যেকটা বিধান আছে কি নাই? বান্দার দোলনা থেকে মৃত্যু পর্যন্ত চলার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু কোরআনের মধ্যে আছে কি নাই? এখন এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত গ্রহণ করতে বলেছেন, কিন্তু এই কিতাবটা যদি আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামের মারফতে যদি আমাদের কাছে সবার কাছে এক একটা কপি করে পাঠিয়ে দিত, যে যাও জিবরিল তুমি এই কোরআন বান্দাদের মাঝে এক এক কপি দিয়ে আসো, তারা এখান থেকে হেদায়েত গ্রহণ করবে, তাহলে কি আমরা কখনো হেদায়েত গ্রহণ করতে পারতাম? সম্ভব ছিল আমাদের দ্বারা? এই কোরআন কি আমরা বুঝতে পারতাম জীবনে? কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা নিষেধ, কোনটা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, এটা আমরা বুঝতে পারতাম? কখনোই বুঝতে পারতাম না। এই বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় যে হেদায়েতটা দিয়েছেন সেটা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বরে হলো আল কোরআন, এবং এই কোরআন বোঝানোর জন্য আমাদেরকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে পাঠিয়ে দিয়েছেন একজন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বড় মুফতি, বড় মাওলানা, বড় হুজুর আর কেউ আছে? কেউ আছে? বড় তাফসীরকারও তার থেকে আর কেউ আছে? বড় কেউই নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে আমি জমিনের মধ্যে এক নম্বরে হেদায়েত নামক পাঠিয়েছে কোরআন, দুই নম্বরে পাঠিয়েছে আমার রাসূলকে। কাকে? আর রাসূলকে পাঠিয়েছে। তাহলে আমার যে কথার সারমর্ম, মেইন যে পয়েন্টটা, এবার এটা আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোন বান্দা যদি জমিনের মধ্যে হেদায়েত গ্রহণ করতে চায়, তাগুতি পরাশক্তিদের কাছ থেকে উঠে এসে যদি ইসলামের ছায়াতলের মধ্যে ঢুকতে চায়, আমি রবের ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, এই আলোর পথে যদি ঢুকতে চায় তাহলে তাকে দুইটি জিনিস গ্রহণ করতে হবে। তার এক নম্বর হলো কোরআন, দুই নম্বরে হলো নবীর সুন্নাহ। কয়টি জিনিস? দুইটি জিনিস। অসংখ্য কথার প্রয়োজন নাই, অনেক সময় ধরে আলোচনার প্রয়োজন নাই। দুইটি জিনিস বললাম। কয়টি জিনিস? একটি হলো কোরআন আর একটি হলো সুন্নাহ। কোন জমিনের মধ্যে কোন বান্দা যদি, কোন বান্দি যদি এই দুইটি জিনিসকে আঁকড়ে ধরতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাকে জমিনের মধ্যে আমি রব সফলতা দান করব এবং আখিরাতে কিয়ামতের ময়দানে তাকে আমি জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেব। সুবহানাল্লাহ। জিনিস কয়টা? দুইটা। এর মধ্যে কি আপনার জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত এমন কিছু নাই, এরকম কিছু আপনার সন্দেহ আছে কিনা? সব কিছু আছে না? প্রত্যেকটা জিনিস সুন্নাহ এবং কোরআনের মধ্যে আছে। এখন আমাদের জমিনের মধ্যে আবার কিছু লোক আছে দেখবেন শুধু কোরআন মানতে চায়, কিছু লোক আছে শুধু হাদিস মানতে চায়। তাহলে কিন্তু সম্ভব হবে না, কারণ একটা একটা পরিপূরক। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওয়া আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, নামাজ পড়ো, নামাজ প্রতিষ্ঠা করো। এখন এই নামাজটা কিভাবে পড়বো এটা জানার প্রয়োজন আছে না? এটা কে জানিয়েছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যে ব্যক্তি শুধু কোরআন মানবে সে কি নামাজ পড়ার নিয়ম কানুন জানতে পারবে? কখনো পারবে? পারবে না, সম্ভব নয়। সে তো জানে শুধু আল্লাহ নামাজ পড়তে বলেছে, কিন্তু কিভাবে করতে হবে, কিভাবে রুকু করতে হবে, কিভাবে সিজদা করতে হবে, কয়বার তাসবিহ পাঠ করতে হবে, কোন রাকাতে কোন কেরাত পড়তে হবে, কোন সময় সূরা ফাতিহা পড়তে হবে, কোন সময় কোন তাসবিহ পড়তে হবে, প্রত্যেকটা জিনিস জানিয়ে দিয়েছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য দুইটাকে আঁকড়ে ধরতে হবে। একটাকে ধরলাম আর একটাকে ছেড়ে দিলাম, তাহলে জিন্দেগিতে আমরা সফল কাম হতে পারবো না। কয়টা জিনিস ধরতে হবে? দুইটি। একটি হলো কোরআন আর একটি হলো কি? সুন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও গোলাম, পৃথিবীর মধ্যে আমি তোমাদেরকে দুইটি জিনিস দিয়ে দিলাম, একটি হলো কোরআন
তোমাদের হেদায়েতের জন্য 1 নম্বর যেটা দিয়েছি সেটা হলো কোরআন, আর 2 নম্বরে আমি যেই ব্যক্তিকে কোরআন বোঝানোর জন্য পাঠিয়েছি তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানব, পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ জীব, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি তোমরা কোরআন এবং সুন্নাহ দুইটি জিনিসকে আঁকড়ে ধরতে পারো তোমার জীবনের মধ্যে পরিপূর্ণ সফলতা এনে দেব আমি রব, এবং তোমাদেরকে দুনিয়ার মধ্যে কল্যাণ দান করব এবং আখিরাতে পরিপূর্ণ নাজাতের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে তোমরা হালাল হিসাবে কোনটা গ্রহণ করবা, হারাম হিসাবে কোনটা গ্রহণ করবা, কোনটা করতে পারবা আর কোনটা করতে পারবা না, কোন দিন কি করতে হবে, ঘুম থেকে উঠে তোমাদের কি করা প্রয়োজন, ঘুমাতে যাওয়ার জন্য কি প্রয়োজন, তোমরা খাবার খাবা, তোমরা ইনকাম করবা, তোমরা স্ত্রী গ্রহণ করবা, সন্তান গ্রহণ করবা, জমিনের মধ্যে পরিবার পরিচালনা করবা, সমাজ পরিচালনা করবা, রাষ্ট্র পরিচালনা করবা, যা কিছু তোমাদের জিন্দেগিতে প্রয়োজন আছে না কেন সব কিছু আমি রব এই 2টি জিনিসের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। যদি বান্দা আঁকড়ে ধরতে পারে তাহলে সফলতা দান করবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে তিনি লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে 2টি কথা বলে গিয়েছিলেন। আল্লাহর হাবিব বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতি রাসূলিহি। ও আমার সাহাবায়ে কেরাম তোমরা শুনে রাখো, ও আমার উম্মতে মুহাম্মাদি তোমরা শুনে রাখো, জমিনের মধ্যে যদি তোমরা 2টি জিনিস আঁকড়ে ধরতে পারো, 1 নম্বর হলো আল্লাহর কিতাব। কি? 1 নম্বরে আল্লাহর কিতাব আল কোরআনকে যদি তোমরা তোমাদের জীবনে আঁকড়ে ধরতে পারো, তোমাদের জীবনে বাস্তবায়ন করতে পারো, 2 নম্বরে রাসূলের সুন্নাহ যেটা আমি নবীজি দৈনিক জীবনে পালন করেছি, যেটা বলে গিয়েছি হাদিসের মধ্যে যেটা উঠেছে, প্রত্যেকটা জিনিস যদি তোমরা জীবনে সুন্দরভাবে মাথা থেকে নখ পর্যন্ত, চুল থেকে নিয়ে নখ পর্যন্ত, জিন্দেগির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, দোলনা থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত তোমাদের জীবনের মধ্যে যদি তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব ও সুন্নতি রাসূলি এবং আমার সুন্নাহ আঁকড়ে ধরতে পারো, আমি রাসূল বলে যাচ্ছি তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে সফলতা দান করবে এবং কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবে। সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহর রাসূল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে হেদায়েতের যদি প্রয়োজন হয়, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি যে তোমাদেরকে গোমরাহি থেকে ফিরিয়ে এনে হেদায়েত দান করব, এজন্য আমি 2টি ভায়া মাধ্যম ব্যবহার করেছি। 1 নম্বরে কি? কোরআন। 2 নম্বরে কি? সুন্নাহ। আল্লাহর রাসূল বিদায় হজের ভাষণে একই কথা বলে গিয়েছেন। 1 নম্বরে কিতাবুল্লাহ, 2 নম্বরে ওয়া সুন্নতি রাসূলি। এই 2টি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে তোমাদের জীবনে ইহকাল এবং পরকাল সব জায়গায় সফলতা অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ উপাধি যিনি পেয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার কথার উপর কি কোনো ধরনের সন্দেহ আপনাদের আছে? না। তিনি বলেছেন কয়টি জিনিস ধরতে? 2টি। কি কি? আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি আমরা মালিক হিসাবে গ্রহণ করি, স্রষ্টা হিসাবে স্বীকার করি? তাকে কি আমরা পালনকর্তা হিসাবে স্বীকার করি, রব হিসাবে আমরা স্বীকার করি, রহমান হিসাবে আমরা তাকে স্বীকার করি, ক্ষমাশীল হিসাবে তাকে আমরা স্বীকার করি? তার কথার মধ্যে যে কোনো ধরনের সন্দেহ নাই এটাকে আমরা স্বীকার করি। তাহলে তিনিও কয়টা কথা বলেছেন? 2টি। কি কি? 2 নম্বর। তাহলে 2 জন শ্রেষ্ঠ
একজন হলো আমাদের রব আর একজন হলো আমাদের নবী। দুইজনই দুইটি কথা বলেছেন, একটি কোরআন একটি সুন্নাহ। যদি জমিনের মধ্যে কোনো মুসলমান আঁকড়ে ধরতে পারে, তার আর জমিনের মধ্যে কোনো চিন্তা নাই, ইহকাল এবং পরকাল পরিপূর্ণ সফলতা তার জীবনে চলে আসবে। অনেক কিছুর প্রয়োজন নাই। দুইটি জিনিস আপনি যদি আজকে এখান থেকে নসিহত হিসাবে গ্রহণ করতে পারেন, জীবনে বাস্তবায়ন করতে পারেন, তাহলে আপনার জীবন ধন্য। ইতিহাসের মধ্যে দেখবেন, যতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে মুসলমানরা এই দুইটি জিনিস আঁকড়ে ধরেছে, তাদেরকে কোনো পরাশক্তি কোনোদিন পরাজয় আনতে পারে নাই। আপনি আবু বকরের দিকে তাকান, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের দিকে তাকান। তাদের মধ্যে দুইটি জিনিস আঁকড়ে ধরেছিল। এক নম্বরে হলো কোরআন, আর একটি হলো সুন্নাহ। এই দুইটি জিনিস আঁকড়ে ধরার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দ্বারা পুরো দুনিয়াকে শাসন করার ব্যবস্থা করে দিয়েছিল। রোম পারস্যর মতো এত বড় শক্তি রাষ্ট্র, যাদেরকে সারা পৃথিবী ভয় করত, তারা পর্যন্ত মুসলমান নেতাদের সামনে আসলে ভয়তে থরথর করে কাঁপত। কারণ অস্ত্রর ভয় নাকি? অস্ত্রর ভয়, ঈমানের ভয়। তাদের মধ্যে কয়টি জিনিস ছিল? দুইটি জিনিস। আর যেদিন পর্যন্ত এই জমিনে, এই বিশ্বের মধ্যে মুসলমানরা কোরআন এবং সুন্নাহকে ছেড়ে দিয়েছে, সেই দিন থেকে মুসলমানরা পদে পদে লাঞ্ছিত আর বঞ্চিত হচ্ছে। ঠিক কিনা? সারা বিশ্বে আজকে মুসলমানরা মার খাচ্ছে না, লাঞ্ছিত হচ্ছে, দোয়া করতেছে, কিন্তু দোয়া হয়তো আসমান পর্যন্ত পৌঁছাচ্ছে না, কোনো কার্যকর হচ্ছে না, মার খেয়েই যাচ্ছে। কেন? সাহাবায়ে কেরাম তো সাহায্য চাইলে সঙ্গে সঙ্গে সাহায্য চলে আসতো। এই ফিলিস্তিনের কি করুণ অবস্থা, যে ফিলিস্তিনরা উদ্ধার করতে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার নবীরা, তার বান্দারা দোয়া করেছিল, যে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ফিরাননি। দোয়া করেছে, রাব্বুল আলামিন সূর্যকে তুমি কিছু সময়ের জন্য স্থগিত করে দাও, যাতে আমরা আল আকসা জয় করতে পারি, এরপরে সূর্যটা যেন ডুবে যায়, যাতে মাগরিবের সালাত আমরা মসজিদ আকসার মধ্যে আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছিলেন। পৃথিবীর মধ্যে একবার মাত্র সূর্যকে স্থগিত করে দেওয়া হয়েছিল এই আল আকসা জয় করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন একজন সৈনিকের দোয়া কবুল করেছিল। কারণ কি? তার ভিতরে কি ছিল? ঈমান। তারা কি অস্ত্রের দ্বারা জয় করেছিল? কখনোই পারতো না, সম্ভব ছিল না। কারণ তাদের সামনে যারা ছিল, তারা সামান্য কেউ ছিল না। তাদের সামনে সব ধরনের অস্ত্র, বারুদ, সব ধরনের বোমা তাদের কাছে ছিল, সব ধরনের সৈন্য ট্রেনিং প্রাপ্ত, সবই থাকা সত্ত্বেও তারপরও তাদেরকে পরাজয় বরণ করতে হয়েছে। কারণ তাদের বিপরীতে যারা ছিল, তাদের মধ্যে ছিল দুইটি জিনিস, একটি হলো কোরআন আর একটি হলো কি? সুন্নাহ। এখনো যদি এই জমিনের মধ্যে মুসলমান এই দুইটি জিনিস আঁকড়ে ধরতে পারে, তাদেরকেও তাম বিশ্বে কেউ পরাজয় করতে পারবে না। কিন্তু যেদিন পর থেকে আমরা এটা ছেড়ে দিয়েছি, এদিন থেকে আমাদের পরাজয় শুরু হয়ে গিয়েছে। এজন্য আমাদের কয়টা জিনিস ধরতে হবে? দুইটি জিনিস। যদি ধরতে পারি, সফলতা আমাদেরকে সব অবস্থায় দেবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আসুন আমরা কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসি। অধিকাংশ মানুষ তো কোরআন পড়তেই জানে না। এরকম মানুষ আছে না? গাজীর ঘাটে কত আছে। সুন্নাহ সম্পর্কে অবগত নয়, সুন্নাহ দিয়ে তার শরীরকে আঁকড়ে ধরতে চায় না। এজন্য আসুন আমরা সুন্নাহ দিয়ে জীবনকে সাজাই, কোরআন দিয়ে জীবনকে সাজাই, তাহলে অবশ্যই আমাদের জীবনে সফলতা আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। এজন্য সর্ব অবস্থায় বন্ধু বানাতে হবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে। কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে। তাহলেই আমাদেরকে তিনি কোন পথে নেবেন? হেদায়েতের পথে নেবেন। সাহায্য চাইব সর্ব অবস্থায় আমরা কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। পৃথিবীর মধ্যে মানুষের কাছে যখন সাহায্য চাবে, কোনো ব্যক্তির কাছে অথবা কোনো জিনিসের কাছে তোমরা যখন সাহায্য চাবে, তোমরা দুইটি জিনিস ফলো করবে। কয়টা জিনিস? দুইটি জিনিস ফলো করবে। এক নম্বরে দেখবে তার মধ্যে কোনো ধরনের অভাব আছে কিনা। কি আছে কিনা? অভাব। যদি দেখো কোনো বান্দার মধ্যে, কোনো ব্যক্তির মধ্যে কোনো ধরনের অভাব নাই, তাহলে তুমি ওই ব্যক্তির কাছে সঙ্গে সঙ্গে সাহায্য চাইতে পারো। কি চাইতে পারো? সাহায্য চাইতে পারো। যদি তার মধ্যে কোনো অভাব না থাকে,
তাহলে এবার বলুন তো, এই জমিনের মধ্যে এমন কোনো ব্যক্তি দেখাতে পারবেন যার কোনো অভাব নাই? দেখাতে পারবেন? একটু মাথা দিয়ে ভাবেন। আপনিও মনে করতেছেন যার অনেক টাকা তার কোনো অভাব নাই, তারও অভাব বেশি। কারণ আপনি দেখেন যে টাকা পয়সাওয়ালার অনেক মালিক যে ব্যক্তি, হঠাৎ করে সে রাস্তা থেকে হাঁটবে, তার গাড়িটা নষ্ট হয়ে গেছে, সে হাঁটতেও পারে না। কারণ কি? সে হাঁটলে প্রেস্টিজে সমস্যা হবে, তার সম্মানে আঘাত লাগবে, তার জামায় ময়লা লেগেছে, জামাটা একটু রাস্তা থেকে যে ধুয়ে তারপরে হাঁটা শুরু করবে, সে ধুইতে পারবে না, তার কাজের লোক প্রয়োজন। সে যে খাবার খাবে, খাবার খাওয়ার জন্য প্লেটটা ধোয়ার জন্য একটি লোক প্রয়োজন, আছে না? তাহলে যদি এই যত গরিব মানুষ আছে যারা মানুষের বাড়িতে কাজ করে, তারা যদি বড় লোকদের কাজ বন্ধ করে দেয়, তাহলে তারা অভাবে পড়ে যাবে না? অভাবে পড়ে যাবে না? কিছু মানুষের আছে ব্যবসা প্রতিষ্ঠান আছে জামা কাপড়ের, কিন্তু খাবারের যে খাওয়ার প্রয়োজন এই জিনিসটা তার কোনো ব্যবসা প্রতিষ্ঠান নাই। তাহলে তিনি জামা কাপড় নেয়, তার দোকান থেকে সে গ্রহণ করলো, কিন্তু যখন সে খাবার খাবে, চাল কিনতে অন্য একটা মানুষের কাছে সে ধন্না ধরা লাগবে না? প্রয়োজন আছে কি নাই? তেলের জন্য অন্য একটা মানুষের কাছে ধন্না ধরার প্রয়োজন আছে না? প্রত্যেকটা জিনিস আছে একজনের কাছে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য অভাব নাই শুধুমাত্র আল্লাহ, এছাড়া প্রত্যেকটা মানুষের এক বিলে না এক বিলে অভাব আছে। এজন্য সাহায্য চাইলে এমন ব্যক্তির কাছে চাইতে হবে যার কোনো অভাব নাই। তাহলে অভাব নাই এরকম যদি আমরা তাকাই, একজন পাবো, তিনি কে? আল্লাহ। এটা শুধু আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার সকল মানুষ, আনতুমুল ফুকারা, ফকির, সমস্ত মানুষ ফকির, সমস্ত মানুষ অভাবী, আল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ, শুধুমাত্র আমি রব একমাত্র ধনী। ধনীকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আর সকল মানুষ কি? অভাবী। সকল মানুষ কি? ফকির। এটা কার কথা? আমি আবু সাইদের কথা না আল্লাহ রাব্বুল আলামিনের কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে সকল মানুষ ফকির, শুধুমাত্র আল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ, আমি রব একমাত্র ধনী। তাহলে আমরা দুনিয়ার মানুষের কাছে কেন চাবো? আপনারা একটু আগে সাক্ষী দিয়েছেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব থেকে বড় মুফতি যদি কেউ থেকে থাকতেন তাহলে কে ছিলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার উপরে কিয়ামত পর্যন্ত কেউ আর আসবে না? আসবে না। তাহলে ওই ব্যক্তি সাহায্য চাইতেন সর্ব অবস্থায় কার কাছে? আল্লাহর কাছে। তার শ্রেষ্ঠ মানুষ যদি আল্লাহর কাছে সর্ব অবস্থায় সাহায্য চাইতে পারে, আমি নগণ্য একটা গোলাম হয়ে, তার একটা উম্মত হয়ে, আমি কেন মানুষের কাছে ধন্না ধরবো? তাহলে আমাদের সাহায্য চাওয়া সর্ব অবস্থায় কার কাছে প্রয়োজন? আল্লাহর কাছে। আপনার যা প্রয়োজন, স্যান্ডেলের ফিতা আছে না, এটা ছিঁড়ে গেছে, ওই অবস্থায়ও সাহাবায়ে কেরাম সাহায্য চাইতো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। একটা স্যান্ডেলের ফিতা, এটা তো আপনার পকেটে 10 টাকা আছে, আপনি দোকান থেকে কিনে আনলেন, লাগাই দিলেন, হইল না? আবার আল্লাহর কাছে বলা লাগবে কেন যে আল্লাহ আমার স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, এটা লাগানোর আপনি একটা ব্যবস্থা করে দেন? এটা কারণ হলো আল্লাহর কাছে সাহায্য চাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে খুশি হয়ে যায় এবং আপনার এই অভাবকে দূর করে আপনাকে আরো সফলতা আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেবে। কিন্তু দুনিয়ার কোনো মানুষ আপনাকে এই অভাব থেকে উঠাতে পারবে না, শুধুমাত্র একজনই পারবে, তিনি কে? আল্লাহ। এজন্য সর্ব অবস্থায় আমরা যে কোনো বিপদে, রাষ্ট্রীয় বিপদ, সাংসারিক বিপদ, শারীরিক বিপদ, মানসিক বিপদ, সর্ব অবস্থায় জমিনে চলতে হলে যা কিছু প্রয়োজন না কেন, জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত কার কাছে যাব? আল্লাহর কাছে। তাহলে অভাব নাই এরকম একজন আছে, তিনি কে? আল্লাহ। কে আছে? আল্লাহ রাব্বুল আলামিন। এটা আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আল্লাহ কিন্তু শুধু ধনী নয়, আল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ, প্রশংসিত ধনী। প্রশংসিত ধনী এই জমিনের মধ্যে আপনি একজন কেউ পাবেন না। প্রশংসিত ধনী শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের জমিনে অনেক ধনী মানুষ আছে, অনেক টাকা পয়সাওয়ালা লোক আছে, 10 টাকা দিলে 20 টাকার ঝাল আপনার কাছ থেকে উঠাই নেবে।
30 টাকা যদি আপনাকে দেয়, ওখান থেকে 50 টাকা ঝাল উঠাই নেওয়ার চেষ্টা করবে। শুধু শুধু এমনি এমনি আপনাকে কেউ দিবে না। কিন্তু একমাত্র প্রশংসিত ধনী, যিনি সর্ব অবস্থায় দেওয়ার জন্য তৈরি থাকে, প্রস্তুত থাকে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে যিনি দেওয়ার জন্য প্রস্তুত, বিনা কারণে কোন ধরনের মাকসাদ তার মধ্যে নাই, কোন ধরনের খায়েশ যার মধ্যে নাই, সেই রব্বুল আলামিনের কাছে চাওয়ার প্রয়োজন আছে না? আছে। তাহলে আমরা কেন দুনিয়ার মানুষের কাছে যাই? কেন মাজারে গিয়ে হাত পাতি? কেন আমরা জমিনের মানুষের কাছে বারবার গিয়ে ধরাধরি করি? এমনও মানুষ আছে বিপদে পড়েছে, দুনিয়ার এমন কোন সেক্টর নাই সে যেতে বাকি রেখেছে। সব জায়গায় যখন দেখে যে আর কোনো পন্থা নাই, কেউই আমাকে সাহায্য করলো না, শেষমেশ গিয়ে কার কাছে সাহায্য চায়? আল্লাহর কাছে। কিন্তু কেন তুমি প্রথম ছোটে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারতা না? যদি তুমি প্রথমেই আল্লাহর কাছে সাহায্য চাইতা, তুমি যেই সেক্টরগুলোতে গিয়েছো তাদের মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটা ঢুকিয়ে দিত যে আমার এক বান্দা আসতেছে, তাকে তোর অবশ্যই সাহায্য করতে হবে। কিন্তু আপনি প্রথমে আল্লাহর কাছে না চেয়ে প্রথমেই বান্দার কাছে চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবে না। এজন্য সাহায্য চাইতে হবে সর্বাবস্থায় কার কাছে? আল্লাহর কাছে। একটা জঙ্গলের মধ্যে এক ব্যক্তি হাঁটতেছে, তার পানির প্রয়োজন। কিসের প্রয়োজন? একটা দেখতেছে কূপ পেয়েছে, কূপের মধ্যে অনেক তলায় পানি, পানিটা যে উঠাবে সে মাথায় পাগড়ি ছিল, পাগড়ি খুলে কূপের মধ্যে ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে দেখতেছে পানি পর্যন্ত তার পাগড়ি পৌঁছায় না। কি করবে? পানিতে উঠানোর কোনো ব্যবস্থা নাই, তিনি পেরেশানিতে পড়ে গেলেন। এর মধ্যে হঠাৎ করে একটা হরিণ চলে এসেছে। কি চলে এসেছে? হরিণ। হরিণটা এসে ও পানি খাওয়ার প্রয়োজন, কিন্তু ও এসে দেখে ওই পানি খুব তলায়। এখনো কি করবে? ও আল্লাহকে ডাক দিলেন সঙ্গে সঙ্গে, যে আল্লাহ, আজকে আমি একটা বোবা প্রাণী হয়ে আজকে পানির অভাবে, পানির তৃষ্ণায় আমি মারা যাব, তুমি কি আমাকে একটু পানির ব্যবস্থা করে দিবি না? সঙ্গে সঙ্গে দেখলো হঠাৎ করে একটা ঝড় এসে কূপের পানিগুলো ঢেউয়ের মাধ্যমে উপরের দিকে উঠে আসলো। সঙ্গে সঙ্গে ওই বান্দা যে ছিল দাঁড়িয়ে, সে পানি পান করলো এবং হরিণটাও পানি পান করলো। কিন্তু বান্দাটা এবার মনে মনে চিন্তা করতেছে, বলতেছে যে আল্লাহ, আমি একটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত মানুষ হয়ে আমি পানি খাওয়ার জন্য এখানে আসলাম, আমার জন্য পানি ঢেউয়ের মাধ্যমে উঠে আসলো না, কিন্তু একটা বোবা প্রাণী, একটা হরিণ, সামান্য একটা প্রাণী, যার জন্য কূপের পানি উপরে উঠে আসলো। আল্লাহ রাব্বুল আলামিনের গায়বী আওয়াজ আসলো সঙ্গে সঙ্গে, যে ও গোলাম, তুমি তো সাহায্য চেয়েছিলে পাগড়ির মাধ্যমে, পাগড়ির ধন্না ধরেছিলে যে পাগড়ি দিয়ে যদি পানি উঠাতে পারি তাহলে আমি খাবো, তুমি তো আমার কাছে সাহায্য চাও নাই, কিন্তু আমার এই হরিণ প্রাণীটা সঙ্গে সঙ্গে পানি না পাওয়ার কারণে আমার কাছে সাহায্য চেয়েছে, আর আমি রব তাকে সাহায্য করেছি। এজন্য বোঝা গেল এখান থেকে যে যে কোনো বিপদে পড়ি না কেন সর্বপ্রথম সাহায্য চাবো কার কাছে? আল্লাহর কাছে। এরপরে মানুষের কাছে যাব, যাদের কাছে গেলে পাওয়া যায় তাদের কাছে সাহায্য চাবো। তারপরে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার মধ্যে জিনিসটা ঢুকিয়ে দেবে যে এই বান্দাকে সাহায্য করতে হবে। তাহলে আমরা সাহায্য চাওয়ার জন্য অভাব নাই এরকম ব্যক্তি একজন পেয়েছে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। 2 নম্বর যে বিষয়টা, যার কোনো স্বার্থ নাই। কি নাই? স্বার্থ নাই। এমন মানুষের কাছে চাওয়া যাবে যার কোনো কি নাই? স্বার্থ নাই। এই জমিনের মধ্যে আপনি একজন ব্যক্তি দেখাতে পারবেন যা আপনার স্বার্থ ছাড়া আপনাকে সাহায্য করে? এরকম ব্যক্তি আছে? এরকম ব্যক্তি আপনি কখনোই পাবেন না। আল্লাহর হাবিব বলতেছেন, তোমাদের যদি সাহায্য চাওয়ার প্রয়োজন হয় জমিনের মধ্যে 2 শ্রেণীর ব্যক্তিকে খোঁজো। 1 নম্বরে যার কোনো অভাব নাই, 2 নম্বরে যার কোনো স্বার্থ নাই। স্বার্থ ছাড়া কোনো মানুষ তোমাদেরকে সাহায্য করবে না, কারণ তোমার পকেটের টাকা যখন পুড়িয়ে যাবে, তোমার অর্থ যখন পুড়িয়ে যাবে, দেখবা তোমার ঘরের বাবাও তোমাকে ভালোবাসে না। যেই সন্তানের টাকা আছে ওই সন্তানকে বাবা পর্যন্ত বেশি ভালোবাসে, যেই সন্তানের টাকা আছে ওই সন্তানকে মা পর্যন্ত বেশি ভালোবাসে, যেই ব্যক্তির টাকা আছে ওই ব্যক্তিকে তার স্ত্রীও ভালোবাসে, টাকা নাই তার স্ত্রীও বেশি ভালোবাসতে চায় না, সন্তানরাও ভালোবাসতে চায় না। যতক্ষণ পর্যন্ত আপনার পকেটে টাকা আছে পৃথিবীর সকল মানুষ, পিতামাতা পর্যন্ত আপনাকে ভালোবাসতে চাইবে, আপনাকে সাহায্য করতে চাইবে, কিন্তু টাকা পয়সা নাই, আপনার কোনো কিছু নাই, আপনি একজন নিঃস্ব মানুষ, আপনাকে কখনোই মানুষ বিনা কারণে সাহায্য করতে আসবে না।
করবে, 2-1 দিন করবে। আপনার পিতামাতা আপনাকে 25 বছর পর্যন্ত পেলে বড় করেছে, এরপরে দেখবেন বলবে কি একটা হয়েছিস, আশেপাশের সবাই কাজ করে, সবাই টাকা ইনকাম করে, পাশের বাড়ি সলিমউদ্দিন কাজ করে লাখ লাখ টাকা ইনকাম করে, আর তুই ঘরে বসে 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 এখন আমার হোটেলে খাস। বলে না এরকম? এরকম বাবারা বলে না? কারণ আপনাকে বড় করেছে, তার ইচ্ছা যে আপনি ইনকাম করবেন, আপনার ইনকাম থেকে তারা আহার ব্যবস্থা হবে, তারা কিছু পান করবে। কিন্তু যখন দেখে যে ওই সন্তানের দ্বারা কোনো কাজ হচ্ছে না, ওই সময় ওই পিতামাতা আর স্বার্থ ছাড়া ওই সন্তানকে ভালোবাসতে চায় না। এজন্য আল্লাহর হাবিব বলেছেন, স্বার্থ ছাড়া জমিনের মধ্যে একজন ব্যক্তি সাহায্য করবে এবং ভালোবাসবে, তিনি হলেন একমাত্র কে? আল্লাহ। পৃথিবীর আর কোনো ব্যক্তি এরকম ভালোবাসবে না। এজন্য আমাদেরকে সাহায্য চাইব 2 গুণের ব্যক্তির কাছে। 1 নম্বরে যার কোনো অভাব নাই, 2 নম্বরে যার কোনো স্বার্থ নাই, এরকম ব্যক্তি একজনই আছে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এবং এই সাহায্য চাওয়ার জন্য কিন্তু 2টি গুণের প্রয়োজন আছে। জমিনের মধ্যে দেখবেন মানুষজন বলতে থাকে যে আমি আল্লাহর কাছে সাহায্য চাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহায্য করে না। আমি আল্লাহর কাছে এত দোয়া করি, আমার দোয়া কেন আল্লাহর কাছে পৌঁছায় না? আল্লাহ রাব্বুল আলামিন কি আমার দেখে না? আমার দোয়া কি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে না? আল্লাহর হাবিব বলে দিচ্ছেন, তোমরা সাহায্য যখন আল্লাহর কাছে যাবে 2টা গুণের মাধ্যমে যাবে। কয়টা গুণ? 2টি গুণের মাধ্যমে। 1 নম্বর গুণ হলো তোমরা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাবে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। 2 নম্বর হলো তোমরা ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাবে। কিসের মাধ্যমে? ধৈর্যের মাধ্যমে। নামাজ এবং ধৈর্যের মাধ্যমে যদি কোনো বান্দা আল্লাহর কাছে সাহায্য চাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন যদি মনে করে বান্দার জন্য এটা মঙ্গল, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দেবে। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন মনে করে যে এটা বান্দার জন্য মঙ্গল নয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দিবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নেকি হিসাবে আপনার আমলনামায় ঢুকিয়ে দিবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কখনো ফিরায় দিবে না যদি 2টা গুণের মাধ্যমে সাহায্য চাইতে পারেন। কয়টা গুণ? একটা হলো কি? সালাত, আর একটা হলো কি? ধৈর্য। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শুধু তার হাবিব নয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে দুনিয়ার আমার বান্দাগণ, গোলামগণ, তোমরা আমার কাছে যখন সাহায্য চাবে 2টি অপশন তোমরা ব্যবহার করবে। এক নম্বর অপশন হলো তোমরা সালাতের মাধ্যমে আমার কাছে সাহায্য চাবে। কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে। 2 নম্বর বিষয় হলো তোমরা ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চাবে। কিসের মাধ্যমে? ধৈর্যের মাধ্যমে। বিস-সালাতি ওয়াস-সাবর, তোমরা যদি ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমার কাছে সাহায্য চাইতে পারো, আমি রব তোমাদেরকে অবশ্যই সাহায্য করার জন্য বসে আছি। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন থাকেন। কাদের সঙ্গে থাকেন? ধৈর্যশীলদের সঙ্গে। এজন্য মাথা গরম করা যাবে না, সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করতে হবে। সূরা আসর আমরা মাগরিবের সময় তেলাওয়াত করি, যারা দৈনিক মুসল্লি আছে এরা জানি, আমরা পড়েছি না, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তোমরা নিজে ধৈর্য ধারণ করো, অপরকে ধৈর্য ধারণের সাহায্য করো। নিজে তোমরা সালাত কায়েম করো এবং অপরকে সালাত কায়েমের আদেশ দাও। নিজে নেক কাজ করো, অপরকে নেক কাজের আদেশ দাও। এটা কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। যদি আমরা এই অপশনগুলো ফলো করতে পারি, সাহায্য করবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। এবার আমার আলোচনার যে শেষ বিষয়টা এটা বলি। আমরা শুরু থেকে যে কথা বলেছি, কয়টি জিনিস আমাদেরকে আঁকড়ে ধরতে হবে? কয়টা জিনিস? সবাই বলুন, কয়টা? 2টি। 1 নম্বরে কি? আল কোরআন। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের মাধ্যম হিসাবে কি পাঠিয়েছেন? আল কোরআন। 2 নম্বরে যেটা পাঠিয়েছেন সেটা হলো কি? নবীজির সুন্নাহ। একটি হলো কিতাব আর একটা হলো কি? সুন্নাহ। এটাকে শুধু আল্লাহর কথা না, হাবিবেরও কথা। আল্লাহর হাবিবও বলে দিয়েছেন বিশের ভাষণে, কিতাব আল্লাহ ওয়া সুন্নতি রাসূলি।
দুইটা জিনিস যদি আঁকড়ে ধরতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অবশ্যই হেদায়েত দান করবে। এবং জমিনের মধ্যে আমরা সাহায্য চাবো দুই গুণ ওয়ালা ব্যক্তির কাছে। এক নম্বর গুণ কি? ভুলে গেছেন সবাই? যার কোনো অভাব নাই। দুই নম্বর গুণ কি? যার কোনো স্বার্থ নাই। দুইটা গুণ ভিতরের মধ্যে নিয়ে, আমার অন্তরের মধ্যে নিয়ে, আমার শরীরের মধ্যে নিয়ে সাহায্য চাইতে হবে। সেই গুণ দুইটা কি? সাহায্য চাবো যার কাছে, তার কোনো অভাব নাই, তার কোনো স্বার্থ নাই। কিন্তু যে সাহায্য চাবে তার মধ্যে কয়টা গুণ থাকতে হবে? দুইটা। সেই দুইটা কি? সালাত আর কি? ধৈর্য। আমরা যার কাছে সাহায্য চাবো তার কোনো অভাব নাই, তার কোনো কি নাই? স্বার্থ নাই। আর আমরা যখন সাহায্য চাবো আমাদের মধ্যে দুইটা গুণ থাকতে হবে, সেটা হলো সালাত আর একটা হলো কি? ধৈর্য। যদি এই দুইটা জিনিস অর্জন করতে পারি, সর্ব অবস্থায় জমিনে সফলতা, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে দিবে। এজন্য আমাদেরকে অবশ্যই এই কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনকে চালাতে হবে। সবাই পারবো না? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনকে অগ্রসর করার তৌফিক দান করুন। কোরআন সুন্নাহ আঁকড়ে ধরে জীবনকে পরিপূর্ণভাবে চালানোর তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।